বোলপুর স্টেশন থেকে ৯ কিলোমিটার উত্তর পূর্বে কোপাই নদীর তীরে অবস্থিত এই কঙ্কালীতলা। এখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ। এই সতীপীঠ রক্ষাকর্তা হলেন রুরু ভৈরব। এই গাছটিকে বলা হয় মনস্কামনা বৃক্ষ। দেবীর ইচ্ছাতেই এখানে কোনো মূর্তি প্রতিষ্ঠা হয় না। কথিত আছে গোটা বীরভূম এলাকার জল শুকিয়ে গেলেও এখানকার জল কোনোদিন শুকায় না। ভারতবর্ষে ৫১ পীঠের মধ্যে সবচেয়ে শেষ পীঠ হলো এই বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা। এই হলো মন্দিরের প্রধান গেট। চারিদিকে সে দোকানপাট ধরে ধরে সাজানো। সকালবেলায় ভোরের দিকে পুজো, মানে সকালবেলা আমরা এখন যদিও আছি, সব এখান থেকে তোমরা জিনিসপত্র কিনে নিয়ে পুজো দিতে পারো, কারণ এখানে সমস্ত কিছু পাওয়া যায়। চারিদিকে যেটা হয় আর কি, মায়ের ডালা নিয়ে পুজোর সমস্ত বন্দোবস্ত আছে এবং ভোর থেকেই সেগুলো শুরু হয়। তো চলে এসেছি একদম মন্দির চত্বরে। প্রাচীন এই জায়গায় সতীদেবীর কোটি দেশ অংশের অস্থি বা কঙ্কাল এখানে পড়েছিল বলে এই জায়গাটার নাম হলো কঙ্কালীতলা। দেবীকে এখানে দেবী গর্ভা নামে প্রসিদ্ধ। ৫১ পীঠের অন্তিম পীঠ হলো এই কঙ্কালীতলা। তো জায়গাটা এত সুন্দর এবং খুব সকালবেলাতে আমরা এখানে এসেছিলাম। সদ্য দেখছি সব চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। ভীষণ সুন্দর একটা জায়গা। ঠিক আছে ঠিক আছে। এই পুকুরটাতে ভীষণ পবিত্র বলে মনে করা হয়। এটা হলো মায়ের কাখাল পড়েছিল এখানে, তো ভীষণ পবিত্র জল। সকলে জলকে নিয়ে যায় এবং একে গঙ্গা দেবীর মতনই পবিত্র বলে ধরে নেওয়া হয়। তো এখানকার এমনই মাহাত্ম্য যে গোটা বীরভূমের জল শুকিয়ে গেলে কিন্তু এখানকার জল কোনোদিন শুকায় না। এটা হচ্ছে শেষ পীঠ। কঙ্কালীতলাটা হলো মায়েরটা শেষ পীঠ। এখানকার ঠাকুরমশাইয়ের মুখে আমি শুনে এলাম যে কেন এই জায়গা শেষ পীঠ। তো তিনি বললেন যে মহাদেব যখন দেবীকে কাঁধে করে নিয়ে বিশ্বব্রহ্মাণ্ড করছিলেন, তখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেবীকে খণ্ডিত করেন। দেশ দেশান্তরে ৫১ খণ্ডে খণ্ডিত হতে হতে প্রায় যখন শেষ অবস্থা, মহাদেবের তাণ্ডব কিন্তু তখনও শেষ হয়নি। তখন স্বয়ং নারায়ণ উনাকে জড়িয়ে ধরে বললেন, দেবীর শরীরে আর কিছু অবশিষ্ট নেই, আপনি উনাকে নামিয়ে দেন। তারপর মহাদেব তাকে নামিয়ে দেওয়ায় পশুমতি এর তাপ সহ্য করতে না পেরে নিচে বিরাট বড় গর্ত হয়ে যায়। কাশী মণিকর্ণিকা ঘাট থেকে সুড়ঙ্গ পথে গঙ্গাকে নিয়ে এসে গর্তটিকে জলে পরিপূর্ণ করে দেন। তাই এই জায়গাটির নাম হয় অন্তিম পীঠ এবং এটাই এখানকার নাম বলে পরিচিত। আরও শুনে এলাম যে কুণ্ডের পশ্চিম দিকে আছে নাকি দুটো সুড়ঙ্গ, আর সুড়ঙ্গের সঙ্গে নাকি যোগ আছে মণিকর্ণিকা ঘাটের। এর ব্যাপারে একদম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবো। তো দেখে বুঝতেই পারছো বিশাল একটা জায়গা নিয়ে তৈরি হয়েছে, কিন্তু আগে নাকি এইখানে মন্দিরটা ছিল না। অ্যাকচুয়ালি ছিল শুধুমাত্র ওই যে জলকুণ্ড, সেটাই ছিল। পরে এই মন্দিরটা হয়। তো এখানে একটি মনস্কামনা গাছও আছে। দেখো তোমাদের গাছটা আমি দেখাই। প্রত্যেকে যার যেটা মনের ইচ্ছে, মানে কামনা বাসনা, দুঃখ রোগ জ্বালা যন্ত্রণা, তো সমস্ত কিছু মায়ের কাছে আগে পুজো দেয়, দিয়ে এসে একটা সুতো এই গাছে বেঁধে দেয়। এই সুতো গাছে বেঁধে দিলে মনের সমস্ত বাসনা পূর্ণ হয়, কথিত আছে এবং হয়ও। না হলে এত বড় জায়গা এত ফেমাস কি করে হয়। তো এবার আমি তোমাদেরকে দেখাবো মন্দিরের একদম গর্ভগৃহে। দেখো মা এখানে কোনো মূর্তি নেই, মানে মায়েরই ইচ্ছা যে এখানে কোনো যেন তার মূর্তি প্রতিষ্ঠা না হয়। তো মায়ের ছবির নিচে আছে একটি বেদি, আর এই বেদির নিচে আছে ১০৮টি নরমুণ্ড। আর ঠিক এই বেদির সামনে আছে একটি মঙ্গল ঘট। এই মঙ্গল ঘটে প্রাণ প্রতিষ্ঠা করে চলে দেবীর নিত্য পুজো অর্চনার পর্ব। প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির দিন এখানে বাৎসরিক পুজো হয়, তখন হাজার হাজার ভক্তের কিন্তু এখানে সমাবেশ হয়। এখানে এখনো বলি প্রচলন আছে। আমরা পুজোর জন্য রেডি হয়ে গেছি। এখানে কিন্তু ভান্ডারার বন্দোবস্তও আছে। যাদের মনস্কামনা পূর্ণ হয় তাদের মধ্যে কেউ কেউ এসে এখানে ভান্ডারা দিয়ে থাকেন এবং সেই সময়ে অনেক যত দর্শনার্থী থাকে সবাই কিন্তু ফ্রিতে খাবার পায়। তবে এটা কিন্তু রোজ হয় না, মাঝে সাঝে কখনো হয়। রোজ তো আর কেউ ভান্ডারা দেয় না, না? তাই যখন কেউ কেউ দেয় এসে ভান্ডারা, যদি আপনি সেটা প্রসাদ পান তো আপনি ভীষণ লাকি আর কি। আমরা এখন এসেছি একদম একটা ভোরের একটা মুহূর্ত, পুরো ফাঁকাই হয়ে আছে। এখানে লোকজন গিজগিজ করে যখন মায়ের পুজো থাকে। তো বলি দেওয়ার পর্ব যেমন সব জায়গাতেই থাকে, এখানেও ঠিক সেমভাবে বলি দেওয়ার পর্বগুলো এখানেও আছে। কিছু কিছু জায়গায় এখনও বলি বন্ধ হয়ে গেছে, বাট
হ্যাঁ, ভীষণ জাগ্রত। মায়ের মনসা করা থাকে বলে বলি দেওয়ার পর্ব এখনও এখানে চলছে। তার এখানে হচ্ছে ভোগ মন্দির আছে, ভোগ মন্দিরে অলরেডি রান্না বান্না শুরু হয়ে গেছে মায়ের ভোগের জন্য। আর যদি কেউ ভাবো যে আমি এখানে প্রসাদ খাবো, তবে আগের দিন মানে তোমরা যখন আসবে তার আগে অবশ্যই এখানকার মন্দির কমিটিকে ফোন করে জানাতে হবে মাত্র 50টা টাকার বিনিময়ে এখানে মায়ের ভোগ পাওয়া যায়। এই যে আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এটা মন্দিরের ফোন নাম্বার। তোমরা এইখানে ফোন করে নিজেদের টিকিটের ব্যবস্থা করে নিয়ে এখানে তোমরা ভোগ পেতে পারো। তো এই মন্দিরের পাশে আছে এটি শিব মন্দির। শিব মন্দিরের ভেতরে কাঞ্চীশ্বর শিবলিঙ্গ ভীষণ জাগ্রত। মাকে দর্শন করে ফেরার পথে বাবাকেও দর্শন করে নিও। মানে নিয়ম তো এটাই যে মাকে দর্শন করবার পরে অবশ্যই বাবাকে দর্শন করা উচিত। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্য আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি সত্যি ভীষণ ভালো লাগে তো চাইবো একটা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে। এতে কি হয়, আমরা আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাবার জন্য। তো অনেক তথ্য আমিও সংগ্রহ করে তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগলো আমার ভিডিওটা। তো ভিডিওটা আমি আজকের মতন এখানেই শেষ করব। তো টাটা।